নমস্কার আমার প্রিয়জনেরা, এখন যাব আমি দোকানে একটা জিনিস নিতে, লঙ্কা আর সয়াবিন। আজকে সেদ্ধ ভাত হবে, কারণ আজকে আমরা একটা জায়গায় যাব, সেটা সিক্রেট। পরের ভিডিওতে আমরা বলে দেবো কোন জায়গায় যাচ্ছি এবং সেখানে কেউ দেখাবো যে কোথায় যাচ্ছি। কিন্তু এখন আমার কাছে টাকা নেই, মিষ্টির থেকে টাকা নিচ্ছি। আমি টাকা দেই। টাকাটা একটু দাও। কি কি নেবো? আর আর সয়াবিন খাওয়াবে, পরে খাওয়াবে, নিয়ে আসো একবারে। আহ, খোলা নিয়ে আসবা, খোলা বলে ভালো লাগে বেশি। খোলা অনেক টাকা দাম হবে, যে হাফ কিলোর। হাফ হাফ কিলো? হ্যাঁ, হাফ কিলো কত? কে জানি, 30-40 টাকা। কতগুলো নিবা না, অল্প করে নিবা। 250? 250 না, মানে কিরকম দাম সেই হিসেবে নিবা। মানে 100 আচ্ছা, ওকে 200 ওকে ওকে, আচ্ছা। 200 এরকম। এটার মধ্যে কত খরচ করবো সেটা বলো। কম করে খরচা করবা। তাও 30 টাকা বুঝে লঙ্কাই লাগবে না, 100 লঙ্কার দাম বুঝে 30 টাকাই নেবে। হ্যাঁ, কত খরচ করবো? খরচা করবা 50-60 টাকা, বাকিটা আমাকে দিয়ে দেবা। ওকে, যাই। নিয়ে চলে এসেছি দোকান থেকে। আপনার কি রিয়াকশন? কি আবার রিয়াকশন? টাকা নেই, টাকা শেষ, এটা ছাড়া। টাকা শেষ করে দিলা? হ্যাঁ, এটার একটু তেল টেল ভরাতে লাগবে। টাকা শেষ। গাড়ির তেল, কুটুম বাড়ি যাওয়া। কত খরচা? এটা 80 টাকা। 80 টাকা? হ্যাঁ। ঝালের দাম কত? থালের দাম 50। খালি মিথ্যা কথা। হয় 50 টাকা 100 টাকা কথা? 150 টাকা, 150 নিচিস। 100 150 টাকা নিচো? নিচি। লাগবে না খাতে? খাতে লাগবে না? কিসের নকশা নাটক? 100 টাকার মধ্যে শেষ, আর 20 টাকা আছে। তারা তেল ভরা টাকা হলো, 20 টাকা তেল ভরা নিচে। 20 টাকার তেল ভরানো যায় কোনোদিন? আমি তো বললাম তো তোর আর নিতে লাগবে না, তাহলে তুমি কেন নিচো? এটা কি এর কথা দেখি? লঙ্কা কি হচ্ছে? আমি তো জানি লঙ্কা। আর ওটার সয়াবিন, টাকা লাগবে না 80 টাকা? আমি তোমার বললাম 100 নিতে। তো লাগবে না 100 টাকা, তাড়াতাড়ি শেষ হবে না? 20 টাকা, না তো কত করে 100? 30 টাকা। 30 টাকা 100? তো 30 টাকা তো আমি জানি। নকশা বলছি, নকশা। ছাকনো। আর ওটার দাম হচ্ছে 45 টাকা, হচ্ছে হাফ কিলো। আর ওটার নিচে 250। 250-এর দাম কত হয়? অর্ধেক কত হয়? 45 টাকা? 45 অর্ধেক কত হয়? এই 22.5 মতো। 22.5, কিন্তু 2.5 টাকা ছাড় দিল। 30 টাকা। বুঝতে পারতো? কি আলু সিদ্ধ দিবা না? তো আমি তো ভাজা কাটলাম ভাজার জন্যে। ভাজা ভাত খাবা না আলু সিদ্ধ দিবা? আজকে যদি ভাজা ভাত আর সিদ্ধ ভাত দুটাই করি, কালকের জন্য আর কিছু আলু থাকবে না। কালকে কি বার? কালকে সোমবার। তো সোমবার হলে তো আমরা তো সকালবেলা খাবো, সকালবেলা এসে তোমার হাট নাই। তাহলে ভাজা ভাতই হোক নাকি? আমি সিদ্ধ ভাত খেতে দিয়েছিলাম, কতদিন ধরে সিদ্ধ ভাত খাইনি। তো সিদ্ধ ভাতের জন্য আলু থাকবে তো? থাকবে না? আগে তুমি কাটো, তারপরে দিব না। আলু শেষ, আর আর দিব না, এই ঝিঙ্গাটা দিলেই হয়ে যাবে। অত রাগ করার কি আছে? কারণ আমার তোমার খাওয়ার ইচ্ছা হচ্ছে আলু আলু সিদ্ধ ভাত, হয় না। পছন্দ মতো রান্না হয় না। ইস, চাওয়ার কথা। হয় না তো, তুমি সিদ্ধ ভাত খেতে চাও না, তোমার সিদ্ধ ভাত আমাদের বাড়ি হয় না। এটা তো সব নে সিদ্ধ ভাত হবে না আজকে, নে ভাজাগুলো এখন ফেল দিব। নাটক মিশাই ফেলে দিবে না, ফেলে দিবে না গাইস, মিশাই মিশাই করছে গাইস, ছাবড়ি ব্লগার আসছে গাইস। ভাজা ভাত আমি ফেলে দেবো নয়, ঘরের লোক কি ফেলে দেবো বাইরে? আমি অত বড় কাপুরুষ। আমরা জানি। শোনা গো আমার, একবারে চালটা ধুয়ে আনলে কি হতো? আলু দিয়ে ভাজা সিদ্ধ হবে না তো, একসাথে চাল আলু দিবে। আগে আলু দিয়েছো? হ্যাঁ, তাহলে ভাজাটা আমি ভাজছি, কিন্তু আমি চাল ধুতে পারবো না। ভাজো, আমি হচ্ছে তাহলে আলু, আমি চাল দিয়ে দিচ্ছি, তুমি তাহলে ওকে, ভাত চড়িয়ে দিয়েছে, এখন আমি আলু ভাজবো, কিন্তু চাল ধোবো না, উনি চাল ধুবেন। কি হয়েছে নাকি? এটা কি? এটা ছিঁড়ি, কাটা ছিঁড়ি কি? এই শিরগুলা, এই শিরগুলা এটা দিছো, আর এই যে প্রথমে যেগুলা এগুলো দিতে হবে না, শিরগুলা, এই শিরগুলা তুলতে হয় না। জ্বালাই তো আছে, এগুলা শীত দিলে গলে যাবে, শীত তুললে। গলে গেলেও এই শিরগুলো একটু একটু করে দিতে হয়। শিরগুলো খাবা? কি হয়েছে? জবর, ওটা তো এমনি তো জ্বালা, এলা এলা কি পুরো তো সিরিয়া করতে লাগবে? তুমি মেয়ে না আমি মেয়ে, আপনি মেয়ে তো কি হয়েছে? তো কে বেশি জানবে? মেয়ে হলে জানতে লাগবে সবকিছু, এটা কোনো কথা? আর আমি সিদ্ধ ভাত হাতে দিয়েছিলাম, লাস্টে আমার ভাজা ভাত খাওয়াচ্ছে। আমার পছন্দের রান্না হবে না? কি পছন্দের রান্না? সিদ্ধ ভাত, ওই তো আলু, যে কটা আলু। এগুলো দিয়ে হবে, তারপরে ডাল খালি হবে। ডাল ডাল? নাই? ডাল খালেও তো আলু ভাজা লাগবে, তুমি নিশ্চয়ই ডাল এমনি এমনি খাবে না। আলু ভাজা না, অন্য ভাজা খাওয়া যাবে না? অন্য কি ভাজা খাবে? বেগুন ভাজা। বেগুনগুলো পোকা,
কালকে যে কটা খাইছিলাম সে কটাই পোকা। পোকা, সব পোকা হবে, কিছু তো ভালো থাকবে। অনেক কটা তুমি বৃহস্পতিবারে যা যা বাজার করেছো, হয় পোকা নয় পচা। তা ওই দোকানটায় পচা। তুমি কি এক দোকান থেকে সব কিছু নিয়েছো? হয় পেঁয়াজটা ওই দোকানেতেই ছিল। হয়। হয় ওই দোকানেরই পেঁয়াজ নিয়েছি। ওই দোকানের শাক। সব না, শাক ওই দোকানে নয়। তাহলে শাকটাও তো পচা। শাকগুলো পচে গেছে, গাড়ির ছিল আর জল পাইছি, গাড়ির গরমে পচে গেছে। পেঁয়াজগুলোও পচা, বেগুনগুলো পোকা। আজকে কুটুম বাড়ি কি করে যাবা, কি পরে যাবা? ওটাই তো সমস্যা, শাড়ি পরে যাবো না জামা পরে? তো শাড়ি পরে চলো, দেখতে ভালো লাগবে। শাড়ি পরে গেলে আবার ঝামেলা। শাড়ি পরাই ঝামেলা বলে, ইস জবর। আমি শাড়ি পরতে পারি না ওই জন্য। শাড়ি পরতে পারো না, পরতে শিখতে হবে। ওরকম আত্মীয় বাড়ি যাবা, তুমি হও এখন মামি, মামি মানুষ। তা মামি মানুষ শাড়ি না পরলে হবে? কারণ শাড়ি পরে যেতে হবে। মামি মানুষ যদি এখন ভাগনার বিয়েতে যদি জিন্স পরে যায়, এটা কেমন দেখায় না? জিন্স? তাহলে আমি জিন্স পরে ধরে যেতাম? তো কি পরে যেতা? আমি তোমার কোনো রিলেটিভসের বাড়িতে জিন্স পরে গেছি? যাওনি? মনে তাহলে করে আজকে একটা ট্রাই করো, জিন্স পরে চলো। না, আমার শরম লাগবে। না না, জিন্স পরো। আমার শরম লাগবে। শাড়ি পরতে হবে না, জিন্স পরো। শরম লাগবে না। শরম লাগবে, শাড়ি পরা লাগবে। শাড়ি পরা ছাড়া হবে না, যাওয়া যাবে না। শাড়ি পরতেই হবে, এটা এটা কি বলে, বাধ্য যে শাড়ি পরতেই হবে। ভাজাগুলো ভাজি নাকি? কড়াটা তাজলো? তার আগে লঙ্কা একটু পুড়তে লাগবে। লঙ্কা আমি পড়বো? পুড়তে তো না, লঙ্কা ভাজতে লাগবে সিদ্ধর জন্য। সিদ্ধ দিলাম। আমি ভাজবো নাকি না তুমি ভাজবা? একই ব্যাপার, তুমি ভাজো আর আমি ভাজি। তুমি ভাজো, আমি এটা তরকারিটা ভাজবো। তরকারি করছি, ভাজাটা ভাজবো। আর জলটা যেন গরম হয়ে যাচ্ছে। কিরকম ঝাল খাবা বলো? ঝাল খাবো, খুবই ঝাল, কারণ আলু কম আছে না, ওই জন্য ঝাল খেতে হবে। তাড়াতাড়ি করো, দেরি যাচ্ছে, আমার খিদে পাইছে। সকালবেলা আমি যখন বাজার করতে গেলাম তখনই বললাম যে আমার খিদে লাগছে পুরা। আজকে তোমার সকাল সকাল কেন খিদে লাগছে? আজকে সকাল সকাল উঠছি, ওই জন্য সকাল সকাল খিদে লাগছে। হ্যাঁ, এখন আমার বর সকাল সকাল ঘুরতে যায়, কিন্তু আমাকে বলে না কোথায় ঘুরতে যায়। কেন রাস্তার দিকে এখানে ঘুরতে যাই? আমি কি এটা আবার বলা লাগবে নাকি? আমি কি দেখি তুমি রাস্তা দিয়ে না কোথায় যাচ্ছ? এটা আবার বলা লাগবে নাকি? হ্যাঁ। এখান থেকে এখানে যাই, এই যে রাস্তার বাড়িতে এই বাড়িটার ওই পার যাই, তাই এটা বলা লাগবে। এটা নিয়ে সকালবেলা করে ঝগড়া লাগে আমার সাথে। কিন্তু আগে যেখানেই তুমি যাও আমাকে বলে যাও, এখন তুমি কিছুই বলো না। ইস জবর, সকালবেলা ঘুম থেকে ওঠে না হয়, আর আমি ওই সকালবেলা একটু ঘুরতে যাই, ওটা নিয়ে ঝগড়া লাগে প্রত্যেকদিন। শুনলাম যে তুমি কোথায় যাচ্ছ, বললোই না। ইস জবর, বললোই না। আমি ভাজা ভুজা করতে পারবো না, করো। করতে হবে না, যাও। আমি একা- করলাম। অত সবসময় ঝগড়া লাগলে হয় নাকি? ভালো লাগে নাকি? এখান থেকে এখানে ঘুরতে যাই, এটাই রাগ ধরে।